বকুল ফলের ভর্তা আজকে তৈরি করতে চলেছি। জানি না এটা কেমন লাগবে, বাট আমি প্রথমে ভাবছিলাম যে এটা খাওয়া যাবে কিনা, আমি কনফিউশনে ছিলাম, বাট পরে দেখলাম ভাই এটার যে স্বাদ সত্য কথা অনেক মজার ছিল। বকুল ফল পাড়ার জন্য আমি গাছে উঠে যাচ্ছি। দেখো কত সুন্দর ফল পেকে আছে সবগুলা। জানো তো এই ফলগুলো না পাখিদের অনেক বেশি পছন্দ, বিশেষ করে কোকিল পাখি দেখি সারাদিন খাই। শুধু পাখি কেন খাবে, আজকে ফার্স্ট টাইম আমরাও ট্রাই করব। ফলগুলো ফার্স্টে আমরা পানি দিয়ে ভালো করে ধুয়ে নেব। এই ফলের গায়ে না কেমন একটা কালো স্তর পড়ে, ওইটা ভালো করে ডলে ডলে পরিষ্কার করে নিতে হবে। ফলগুলো ভালো করে পরিষ্কার করে নেওয়ার পরে এখন গাছ থেকে একটা নাগা মরিচে তুলে নিচ্ছি। নাগা মরিচ দিয়ে ঝাল ঝাল করে মাখা করবো। এটা পোলা পানি দেখি এমনি শুধু শুধু খেয়ে বেড়ায়, তো ভাবলাম যে আজকে মাখা করলে হয়তো তার থেকে বেশি মজা লাগবে। এটা একটু কোষ্ঠ কোয়ালিটির হয়, যেহেতু আমরা এখানে মরিচ লবণ তারপর হচ্ছে তেঁতুল দিচ্ছে, এই জন্য টেস্টটা একটু বেটার হতে পারে। পরিমাণ মতো লবণ দিয়ে নাগা মরিচটা ভালো করে ডলে নিয়ে ওর ভিতরে তেঁতুল দিলাম। তারপরে হচ্ছে এখানে বকুলের যে ফলটা ছিল ওইটাও ভালো করে ডলে নিতে হবে। আজ পর্যন্ত এরকম করে কাউকে খাইতে দেখিনি, আমরা প্রথম ট্রাই করতেছি। যে জিনিসটা মানুষ মনে করে খাওয়া যাবে না, সেই জিনিসটা কিভাবে খাওয়া যাবে সেইটা মাথা রেখে ট্রাই করি যে আসলে খাওয়া যাবে কিনা। তো ফাইনাল রেজাল্ট এত ভালো হবে এটা আমি কখনো কল্পনা করতে পারিনি। এই দেখো অ্যানি এখানে খাচ্ছিল, প্রথমে আমি খাইছিলাম, খাই বললাম যে না এটা ভালো ছিল, তোরাও খাইতে পারিস। তোমাদের হাতের কাছে যদি এরকম বকুল ফল থাকে আমি বলবো তোমরা একদিন হলেও ট্রাই করে দেখতে পারবা, তোমরা ফ্যান হয়ে যাবা ডিরেক্টলি।